আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত, এটা ঠিক তো আছে। ঠিক, এখন প্রশ্ন হলো নির্বাচনের জন্য প্রস্তুত, সেই নির্বাচনটা হবে কিভাবে? যেহেতু আপনি আইনজীবী, অনেকেই কিন্তু আমার এই শোতে এসে বলছেন যে এখন যে সংবিধান আছে এই সংবিধানের মাধ্যমে ইলেকশন কমিশন মানে তফসিল ঘোষণার রায়টি রাখে না। তো আপনারাও বলছেন আপনাদের পক্ষ থেকে যে নির্বাচনের দিনেও যদি গণভোট হয় সমস্যা নেই, নির্বাচনের দিনে যদি গণভোটে কোনো কারণে না ভোট পাশ করে যায়, দেখুন আপনারা কেন নিশ্চিত যে নির্বাচনের দিনে হ্যাঁ ভোটই পাশ করবে? দেখুন এটা তো জনগণ ঠিক করবে, না কিংবা হা। আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। আমাদের একটা কথা হচ্ছে যে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক জনগণ কি চায়। দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যে গণভোট হতে হবে সাংবিধানিক সংস্কারগুলোর বিষয় নিয়ে, কিন্তু আমরা দেখেছি যে সেখানে সবচেয়ে বেশি সমস্যা ক্রিয়েট করছে কিন্তু বিএনপি বলতে চাচ্ছেন যে না, এটা নোট অফ ডিসেন্ট থাকুক, এটা পরবর্তী সংসদ গিয়ে ডিসাইড করবে কিভাবে কাজ করবে কিভাবে কাজ করবে না। এনসিপি বারবার বলছে জনগণ ডিসিশন নিক। বাংলাদেশের ইতিহাস বলে গণভোট 3বার হয়েছে বাংলাদেশে, 3বারই হা জয়যুক্ত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। আপনি দেখেন একদম গ্রামে যে কৃষক সেও ডাকসু ইলেকশন সময় জানতো, আমাদেরকে বলেছে ডাকসুতে জিতেছে, কে জিতেছে, এরা জিতেছে। ডাকসু কি চাচা ওটা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ওখানকার ইলেকশন, ডাকসু মানেটা কি এটা সে জানে না, বাট সে জানে একটা ইলেকশন হচ্ছে, তথ্য প্রবাহের কারণে জানছে। তার মানে এখনকার যেই সোশ্যাল মিডিয়া কিংবা এখনকার যে বর্তমান ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশন আছে তার মাধ্যমে একদম গ্রামের একজন কৃষক, একজন মুসি, একজন মেথর, একজন ভ্যান চালক সেও জানে দেশের অবস্থানটা। মানুষ তো তার অধিকারটা ফিরিয়ে চায়, মানুষ তার অধিকার নিয়ে এখন কাজ করতে চায়, ভাবতে চায়। আমার কাছে মনে হয় এবং আমরা মনে করি অবশ্যই এটা হ্যাঁ জয়যুক্ত হবে। আপনি বলতে পারেন যদি না হয় আপনি মনে করছেন, মনে করার উপর দিয়ে তো কোনো ডিসিশনে যাওয়া যাবে না। আমি আপনাকে বলছি যে আপনি যদি মনে করেন যে জুলাই সনদের আলোকে নির্বাচন করবেন, জি এটা কিন্তু আপনাদেরই মত, যেহেতু বলছেন জুলাই সনদের আলোকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে সিদ্ধান্ত এক ধরনের। আর যদি মনে করেন এক্সিস্টিং যে সংবিধান আছে সেই আলোকে নির্বাচন করবেন, আইনজীবী হিসেবে কি মনে করেন যে এক্সিস্টিং সংবিধানের আলোকে নির্বাচন করার অপশন এখন পর্যন্ত ফাঁকা আছে? এটি খুবই কঠিন প্রশ্ন, তবে আমি মনে করি এই সংবিধান আইনটা ব্যাখ্যা দিচ্ছি। আমি মনে করি তো আমার ব্যাখ্যা দিব আইনের আওতাতে। দেখুন বাংলাদেশে যদি সংবিধানটাকে যেটা আছে 72-এর সংবিধান, যদি এটা নিয়ে কথা বলি, সেখানে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে ইলেকশন হতে হবে। আমাদের সংসদ ভেঙেছে কবে? 5 আগস্ট 2024, 3 মাসের মধ্যে হয়েছে। সংসদও ভাঙে নাই, ভেঙে দিয়েছে, রাষ্ট্রপতি ভেঙে দিয়েছে। তো রাষ্ট্রপতি ভেঙে দিয়েছিল। সংসদ ভাঙার জন্য প্রধানমন্ত্রীকে আগে রাষ্ট্রপতিকে বলতে হবে, প্রধানমন্ত্রী ওই বলার সময় পায় না। যেহেতু সংবিধানের মতো করে প্রধানমন্ত্রী বলতে হবে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে এবং পদত্যাগপত্র জমা দিয়ে গেছে, যে রাষ্ট্রপতি বলেছেন, তাহলে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। ভেঙে দিলেন, ধরে নিয়েছেন। হ্যাঁ ভেঙে দিয়েছে। রাষ্ট্রপতি বলেছেন যে আজ থেকে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো না, উনি ধরে নিয়েছেন। হ্যাঁ যখন বললেন, আচ্ছা এটা নিয়ে প্রশ্ন আছে, এটা সংবিধান সম্মত হয়নি অনেকে বলেছেন। আচ্ছা বলেন আপনি। আচ্ছা তাহলে 90 দিনের মধ্যে করতে হবে, তাহলে সেটা ইলেকশন কমিশন পারেনি বা গভর্নমেন্ট পারেনি। আচ্ছা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই যে ইসি গঠনটা হলো, ইসি গঠনটা কে করেছে? সরকার করেছে। তাহলে এই সরকারের লেজিটিমেসি নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে সরকার যখন গঠন হলো, এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা কি আমাদের সংবিধানে আছে? নাই। আমরা বলছি ডক্টরিন অফ নেসেসিটি অধীনে গভর্নমেন্টটা এসেছে অ্যাজ পার 106 অনুচ্ছেদ অনুযায়ী। ডক্টরিন অফ নেসেসিটি যদি এখানে হয়, তাই ডক্টরিন অফ নেসেসিটির অধীনে একটা রাষ্ট্রের সব করা যাবে যদি জনগণের অভিপ্রায় থাকে, জনগণ চায়। তাহলে আজকে গভর্নমেন্ট যে ইলেকশনের ঘোষণাটা দিলেন এবং ইসি যে রোডম্যাপটা তৈরি করছেন, এর জনগণের অভিপ্রায়ের আওতায় আসছে, তো সেই হিসেবে এটা ভ্যালিড হবে। এখন প্রশ্ন হবে যে এটা কিসের অধীনে যাবে, সংবিধান নাকি জুলাই সনদ? অবশ্যই আপনাকে জুলাই সনদের আওতায় আসতে হবে, কারণ এই সংবিধান জুলাই সনদে আপনি বাস্তবায়ন করছেন নির্বাচনের দিন। আসছি এনসিপি আমরা বারবার বলে এসেছি যে জুলাই সনদটা বাস্তবায়নটা হতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। একই সঙ্গে গণভোটটা হতে হবে, আমরা বলেছিলাম ইলেকশনের আগে হলে ভালো, এটা বারবার বলে এসেছি। এখন রাষ্ট্রপতি বলছেন, আমার মনে হয় শাকিল মানে বিষয়টা হলো কি, ভালো মন্দর বিষয়টা না এখানে, আইনে ভালো হবে বা এটা হবে এটা না, এটা আমার আইন কোনটাতে পারমিট করে, দুটোই পারমিট করতে পারে। অবভিয়াসলি আইনে পারমিট করে বা অবভিয়াসলি বেটার এবং যৌক্তিক হবে ইলেকশনটা আগে হবার, মানে গণভোট আগে হবার। আচ্ছা আমরা একটু রাকিবের কাছে যাই। ডক্টর রাকিব, আপনিও কি এমনটাই মনে করেন? আমি একদমই এমনটা মনে করি না। দেখুন আমি বলি আপনাকে শুরুতে, সেটা হচ্ছে উনি আইনজীবী, উনি আইনের ব্যাখ্যাগুলো আরো ভালো বলতে পারবেন। আমি যতটুকু আইন পড়ি, যতটুকু বুঝেছি সেটি একটু বলি। ধরুন আমাদের এই
মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে 7ই আগস্ট রাতে বা 8ই আগস্ট যে ঘটনা ঘটলো তারপরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, রাইট? 106-এর যে রেফারেন্স সুপ্রিম কোর্টের, তার পরবর্তী সময় কিন্তু আমাদের প্রত্যেকটি কিন্তু আমরা সাংবিধানিক অভিযাত্রা চলে গেছি, এম আই রাইট? আমাদের প্রত্যেক যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে সবগুলো রাষ্ট্রপতি সাইনই হয়েছে, সবগুলো নিয়োগ রাষ্ট্রপতি নিয়োগে হয়েছে। তারপর আপনার এটা বলার সুযোগ নাই যে আমি এখন সংবিধান মানি না। আপনি যে বলতে পারেন যে তাহলে আমি সংবিধান আমি যদি প্রশ্ন করি যে 106 এর যে আপনি রেফারেন্স নিলেন, হ্যাঁ, সেই রেফারেন্স নেওয়ার জন্য যে প্রক্রিয়া মেনটেন করা দরকার সেই প্রক্রিয়া আপনি ওপেন করতে পারেন নাই, আপনি কোনো সার্টিফিকেট কপি দিতে পারেন না, এটা সরকার ব্যর্থতা। কিন্তু এটা কোনো আইন না, 106 কিন্তু আইন না, এটা অভিমত। সে অভিমত তো রাষ্ট্রপতি চাইতে হবে। রাষ্ট্রপতি বলছে যে আমি সুপ্রিম কোর্টের 106 অধীনে আমি অন্তর্বর্তী যে সময় অভিযোগ উঠেছে, যে সময় বিচারপতিরা পলাতক, কিছু বিচারপতি ইয়েতে ছিল, ক্যান্টনমেন্টে ছিল, তাহলে শুধুমাত্র একটা সবুজ কাগজ দেখে যদি আপনি বলেন এটা ওই 106 একটা মতামত এসছে, সেটা কি প্রতিষ্ঠা করা সম্ভব? এটা তো পরবর্তী চ্যালেঞ্জ হবে কিনা সেটা তো আইনের লোকরা ভালো বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতি চ্যালেঞ্জ আপনি করতে পারেন। একদম সাধারণ জ্ঞানে বলি, চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে তো? ডেফিনেটলি সবকিছু এখানে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আমি একটু ব্যাখ্যা দিই প্লিজ। ওকে, ধরুন হচ্ছে কি আপনার 106 অনুচ্ছেদের অনুযায়ী আপনি কিন্তু রাষ্ট্রপতি কিন্তু বলছে যে 106 এর রেফারেন্সে আমি অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন দিলাম, প্রধান উপদেষ্টাকে উনি প্রদান করে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে প্রদান করে। তারপর আপনি দেখেন, তারপর কিন্তু আপনার বলার কিন্তু সুযোগ নেই যে আমি সাংবিধানের অন্য কিছু মানে। তারপর আমাদের প্রত্যেকটি জিনিসের সাংবিধানিক ধারাবাহিকতা ছিল। যদি আমি শেষ করি না, আমি একটা কথা